অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা গত শনিবার ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ চৌরঙ্গী পার্কের ভাসমান রেস্তোরাঁয় আয়োজন করে বিজয় দিবস সম্মাননা পুরস্কার ২০২৪ অনুষ্ঠানের। বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক সুরক্ষিত স্থান, এই স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মাহবুব উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সম্মাননা পদক দেয়া হয় সবাই একটু হাততালি দেন, উৎসাহিত করে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন আহমেদ মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ABM জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম। ৫০ ঊর্ধ্ব কফি হাউস ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডে অগ্রসর হবে এবং সমাজের অবহেলিত যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে কাজ করবে এবং তাদের উন্নয়নে যতটুকু সম্ভব এগিয়ে আসবে। আমাদের লক্ষ্য হচ্ছে যেন ৫০ ঊর্ধ্ব থেকে ৬০, ৭০, ৮০, ৯০ ঊর্ধ্ব যে ব্যক্তিগুলো আছে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য যত রকম সামাজিক অর্থনৈতিক মুক্তিদান দরকার আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাব। এইসব ব্যক্তিদেরকে একত্রিত করে তাদের যে মেধা, এই মেধাকে কাজে লাগিয়ে আমরা দেশকে দেখিয়ে দিব যে ৫০ বা ৬০ ঊর্ধ্ব ব্যক্তিগুলো অকেজো নয়, এরা আসলে জাতির একটা কর্ণধার, একটা বটগাছ। এই বটগাছের নিচে দাঁড়িয়ে নবীন এবং প্রবীণ যারা আছে একত্রিত কাজ করে নবীনদেরকে নতুন শিক্ষায় শিক্ষিত করবে এবং দেশকে এক নতুন অগ্রযাত্রায় নিয়ে যাবে বলে আমি আশা করি। ৫০ ঊর্ধ্ব কফি হাউস শেষবেলা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের কৃতি সন্তান যারা স্বাধীনতা যুদ্ধ, যাদের আমরা আজকে স্বাধীনতা ভোগ করতেছি, এই শুধু মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে পেরে আমরা খুবই আনন্দিত, গর্বিত। ৫০ ঊর্ধ্ব কফি হাউস সবসময় আমরা প্রবীণদের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের মোট স্লোগান বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক সুরক্ষিত। এই স্লোগানকে সামনে রেখে আমাদের অনুষ্ঠান আমরা সবাইকে আমন্ত্রিত করব। সব প্রবীণদের আসুন, আমরা এক পতাকা তল হয়ে এই কফি হাউসকে ঐক্যবদ্ধ করে আমরা প্রবীণদের পাশে দাঁড়াই এবং আমরা বৃদ্ধাশ্রমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরিবারই হোক সুরক্ষিত, এই স্লোগানের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা রয়েছেন, প্রবীণ অনেকে আছেন, আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যখন দেশে মুক্তিযোদ্ধারা হেনস্থার শিকার হচ্ছে সেই সময় শাহ আলম ভাইয়ের নেতৃত্বে যে আজকের এই ধরনের একটা অনুষ্ঠান করার যে সাহস দেখিয়েছেন, যে সেজন্য শাহ আলম ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বাচ্চু ভাই বলেছেন যে আজকের যে এই সংগঠন, যে আপনি ৫০ ঊর্ধ্বে কফি হাউস, এটা অত্যন্ত সময়োপযোগী সংগঠন এবং এই সংগঠনে উনি অনেকগুলি বই দিবেন এবং আমরাও ইউনেস্কো থেকে কিছু বই আমরা এই প্রতিষ্ঠানকে দেব ইনশাল্লাহ। আজকে কিন্তু বৃদ্ধাশ্রমের দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে। কি কারণে? আমাদের পরিবারের মধ্যে অশান্তির কারণে, ছেলে মেয়েদের মধ্যে একটা লোভ লালসা চলে আসছে, সম্পত্তি। এটা কিন্তু সব ঘরে ঘরেই এখন, কারণ এটা এখন ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে এগুলি সব চলে আসছে এবং এগুলি আমাদেরকে সর্বনাশ করছে আমাদের সমাজটাকে। তারপরে কি করে? সব কিছু নেওয়ার পরে আমাদেরকে রাস্তায় ফেলে দেবে। আমরা তো এটা হতে দিতে পারি না, বা আমরা যারা সচেতন আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। ছেলেমেয়েরা চাবেই, কিন্তু আমারটা কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক রেখে গুছিয়ে রেখে তারপরে কিন্তু তাদের যা দেওয়ার দেব। এখন এই সম্পত্তি করে পরিবেশ যে অশান্তি, এইটা রোধ করার ব্যাপারে যে শাহ আলম ভাই যে সংগঠনটা গড়ে তুলছেন, যে আপনার উদ্দেশ্যটা অত্যন্ত সময় উপযোগী। ওনাকে এর জন্য ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তা আমার এই ৫০ ঊর্ধ্বের মূল বিষয়টা হচ্ছে যে বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান। কোনো প্রবীণ ব্যক্তি যেন রাস্তায় পড়ে না থাকে, কোনো ব্যক্তি যেন পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়।
আমাদের দেশের স্বনামধন্য অনেক ব্যক্তি আছে যারা একটা পর্যায়ে এসে একাকিত্ব জীবনযাপন করে গেছেন, তাদের দেখভাল করার মতো কোনো লোক নেই এবং সেটা সমাজে সম্মানিত ব্যক্তি। তারা কষ্টটা এই জায়গায়, তারা কি না করেছে দেশের জন্য, তারা কি রেখে গেছে এই প্রজন্মের জন্য, এটা কেউ আমরা খুঁজে দেখি না। এতই স্বার্থপর হয়ে গেলাম এই সমাজে। আপনি চোখের পানি দিয়ে সৃষ্টিকর্তাকে জয় করতে পারবেন, মুখের হাসি দিয়ে পৃথিবীর মানুষকেও জয় করতে পারবেন, যার কোনো অস্ত্র লাগবে না। তাই আমার এই 50 সূর্যের সকল সদস্যকে বলবো, যুদ্ধ নয়, হানাহানি নয়, হাতাহাতি নয়, পক্ষ বিপক্ষ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব এবং প্রবীণদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু করা দরকার আমরা ততটুকু এগিয়ে যাব, এই হোক আমাদের প্রত্যয়। আমরা এই 50 সূর্যে কোনো ব্যক্তিকে কারো কাছে করুণা হাত পাততে দিব না, এটা আমাদের দৃঢ়তা। আমরা আমাদের সামনে একটা অভিষেক আছে, অভিষেকের পরবর্তীতে এই কাজগুলো আমরা ধরব। আমরা একটা প্রজেক্ট হাতে নিব, আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা, এবং এই প্রজেক্টের যতগুলো আয় হবে এই প্রবীণদের সংরক্ষিত করার জন্য আমরা তাদের বিপদকালীন সময়ে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি এবং এই প্রবীণদের তাদের ঘরে যেন আমরা কিছু একটা সমঝোতায় পৌঁছে দিতে পারি, এই জন্য এই কাজগুলো আমাদের হাতে নিয়েছি। প্রকল্পগুলো আমরা করব এবং এই জন্য আপনাদের সমন্বয় আমাদের অত্যন্ত জরুরি। রিপোর্ট মোহাম্মদ হোসেন খান, NEN TV, নারায়ণগঞ্জ।